আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেবতাদের ক্ষমতা। একটা রাষ্ট্রের যদি একজন রাষ্ট্রপ্রধান থাকে, এই রাষ্ট্রপ্রধান তার মন মতো করে পুরো রাষ্ট্র সুন্দর শৃঙ্খলভাবে ব্যবস্থা পরিচালনা করতে পারবো। ওই রাষ্ট্রের যদি 10জন রাষ্ট্রপ্রধান থাকে, তারা নিজেরা কে কীভাবে পরিচালনা করবে এই নিয়ে ভাগাভাগি করতে করতে রাষ্ট্র শেষ, রাষ্ট্রের জনগণের অবস্থাও শেষ। একটা মহিলা যদি 10টা পুরুষের সাথে মেলামেশা করে, এই মহিলা সন্তান জন্ম দিল, এই সন্তানের বাবা 10জন, 10জনের কে সন্তানের আসল বাবা, এই নিয়ে ভাগাভাগি করতে করতে একসময় সন্তান হত্যা করে ফেলাইব। আর একটা মহিলা যদি একটা স্বামীর সাথে বৈধ মেলামেশা করে, তার সন্তান হইব, সন্তানের বাবা একটা, এই বাবা এবং সন্তানের মধ্যে মধুর একটা সম্পর্ক গড়বে। বাবা ছেলের জন্য কাঁদবে, ছেলে বাবার জন্য কাঁদবে, এরকমই বিষয়টা। ঠিক তেমনিভাবে একজন স্রষ্টা যদি গোটা দুনিয়া পরিচালনা করে, তিনি তার মতো পরিচালনা করবেন। এবং যোগ্য স্রষ্টা, যিনি যোগ্য স্রষ্টা, কেমন স্রষ্টা? যে কুল হু আল্লাহ আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুসামাদ, তার কোনো মুখাফিকি নেই, মানে সে কারো কাছে জবাবদিহিতা করতে বাধ্য না। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নেই, ওয়ালাম ইউলাদ, সেও কারো সন্তান না। তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্মও নেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমতুল্য আর কেউ নেই। তো অমুসলিম ভাইদের যে দেব দেবতা, বিশেষ করে হিন্দু ভাইদের লক্ষ্মী, দুর্গা, রাম, কালী, কৃষ্ণ, মহাদেব, এই যে এক একজনের এক একটা ক্ষমতা, কেউ শিক্ষা দীক্ষার ক্ষমতা, কেউ ব্যবসা বাণিজ্যের ক্ষমতা, তারপর হইল কেউ চাকরি দেওয়ার ক্ষমতা, এই যে এক একজনের এক এক ক্ষমতা দেওয়া হয়েছে, আসলে হিন্দু ধর্মেও এই বিষয়ে কঠোরভাবে নিষেধ করা আছে। আসলে এইসব হইল ব্রাহ্মণদের বানানো নিয়ম নীতি আইন এবং কারণ। দেখেন এই ভাই, আপনারা রাগ করবেন না, এই মূর্তিটা তো আপনিই বানাইলেন ভাই। কে বানাইছে মূর্তিটা? আপনি বানাইছেন না নিজের হাতে? তাহলে এর স্রষ্টাকে, স্রষ্টা কাকে বলা হয় ভাই? যিনি সৃষ্টি করেন। দাতা কাকে বলা হয় ভাই? যিনি দিতে পারেন। ভাই পরিকল্পনাকারী কাকে বলে? যে পরিকল্পনা করেন। আমরা আল্লাহকে স্রষ্টা বলি, দাতা বলি, পরিকল্পনাকারী বলি। দেখেন এই মূর্তিটা বা প্রতিমা, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না ভাই, আপনারা আমার শত্রু না। আর আপনি যদি আমাকে শত্রু মনে করেন, গালিগালাজ করেন, আমি মূলত আল্লাহর বাণী পৌঁছায় দিতেছি। আপনি যদি চান গ্রহণ করেন, যদি না চান আমাকে গালি দেন। আমাকে গালি দিলে কোনো সমস্যা নেই, আমি আফসোস করব না। আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তোমার বাণী পৌঁছাইতে যায় গালি খাইছি। তবে এখন আপনি গালি দিলেও আমি আপনার জন্য এই দোয়াটা করুম, আল্লাহ যেন আপনাকে ইসলামটা বোঝার তৌফিক দান করে। তো দেখেন এই পরিকল্পনাকারী একটা প্রতিমা বা মূর্তি যাই বলেন, বা দেবী, আপনাদের দেবতা যেটাই বলেন, আমি অসম্মানজনক কোনো শব্দ ব্যবহার করতে প্রস্তুত না এবং ইচ্ছুক না। তবে কোন শব্দটা ব্যবহার করলে আপনারা সন্তুষ্ট হইবেন, এটা ভাষা আমার ঠিকঠাক জানা নেই। তো ধরেন আপনাদের দেবতা বা প্রতিমা যাই বলেন, এটা তো কিভাবে সৃষ্টি করবেন ভাই? পরিকল্পনা তো আপনি করলেন। কালার কি করবেন সেই চিন্তাও আপনি করলেন। কতটুক খের দিবেন, কতটুক বাঁশ দিবেন, কতটুক মাটি দিবেন, চোখ কীভাবে কানবেন, কান কীভাবে করবেন, নাক মুখ কীভাবে করবেন, সব কিন্তু আপনি পরিকল্পনা করেন এবং আপনি বানান। তার মানে আপনি যাকে বানাইলেন সে আপনাকে কিছু দিতে পারে। আপনি তো তাকে রূপ দিলেন, ওই যে মেকআপ করলেন। আপনি তো তাকে আকৃতি দিলেন, ওই যে হাত পা বানাইলেন। আপনি তো তাকে স্থিতিশীলতা দিলেন, ওই যে দাঁড় করাইলেন। তা আপনি তো ফদে ফদে তাকে দিতেছেন, সে আপনাকে কি দিবে ভাই বলেন? একটু অনুগ্রহ করেন আমার প্রতি, এই বিষয়টা যে বিবেচনা করেন। আপনি কেন এই কাজ করতে যান? এসব মূর্তি পূজা আপনাদের ধর্মে নাই তো। যদি আপনাদের ধর্মে কোথাও মূর্তি পূজা থাকে আমাকে একটু দেখাইন। আপনি বলবেন যে মুসলমানরাও তো ভুল করে, এই আমল করে, ওই আমল করে। ভাই এই কথা বললে তো আপনি পরকালে মুক্তি পাবেন না। আপনার তো পরকালে মুক্তির প্রয়োজন। আপনি আগুনে জ্বলেন, এটা আমি চাই না তো। আপনি যদি বলেন যে আপনার ধর্ম ভালো আমার ধর্মের চেয়ে,
তো আপনি আমার সাথে কথা বলতে পারেন। আমি যদি মনে করি যে আমার ধর্মের থেকে আপনার ধর্ম ভালো, আপনি যদি আমাকে বুঝাইতে পারেন, আমি এটা মনে করি না যে আপনার ধর্ম আমারটার থেকে ভালো, তবে আপনি যদি আমাকে বুঝাইতে পারেন, আমরা পরকালের মুক্তি চাই, আপনি আমাকে বুঝিয়ে আপনার ধর্মে ধর্মান্তরিত করান। আর নতুবা আপনি আমার ধর্মটা একটু বোঝার চেষ্টা করেন ভাই, আপনি কেন বুঝবেন না? এই যে এক এক মন্ত্রী দিয়ে দিয়েছে লেখাপড়ার ভাগ্য, এক একটারে দিয়ে দিছে চাকরির ভাগ্য, এক একটারে এই ভাগ্য ওই ভাগ্য, এগুলো তো ভাই এই সব কিছু স্রষ্টা তো আপনি, এদেরকে তো আপনি রূপ দিলেন, আপনি যেটার রূপ দিলেন, আপনি যেটারে মানে দাঁড়াইতে দিলেন, দাঁড় করলেন, আপনি যেটার মানে একেবারে অবয়াকৃতি সব কিছু সৃষ্টি করলেন, তারে কি করে আপনি স্রষ্টা বা দাতা পাবেন? আপনি তো তার দাতা, আপনি তার রূপ দিছেন, তার একটা অস্তিত্ব আপনি দিছেন তারে, আপনি কেন তাকে দাতা ভাবেন? একটু বোঝার চেষ্টা করেন। দুনিয়াটা তো আপনারও না আমারও না, এটা স্রষ্টার, যিনি সৃষ্টি করছেন। আপনি কোত্থেকে আসলেন একটু ভাববেন না? আপনি যখন আপনার বাবার উরসে ছিলেন তখন আপনার মা জানতো যে আমার একটা সন্তান হবে? আপনার মার পেটে যখন আপনি, তখন কি আপনি জানতেন আপনি দুনিয়াতে আসবেন? কিন্তু এগুলো তো আমাদের কোরআনুল কারীম সূরা আলাকে একবারে স্পষ্টভাবে একটা একটা করে বর্ণনা করে দিছে, আপনার জন্ম কিভাবে হয়, আপনি কিভাবে আসবেন। তো ভাই, এই এক এক দেবতার হাতে এক এক ক্ষমতা, এই ক্ষমতায় বিশ্বাস করেন না, বড় বিপদ সামনে আপনার। আপনি আগুনে পড়বেন, আমি মানুষ হিসেবে অন্তত এটা মানতে পারি না। আপনি একটু বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতা আসবে।